হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে এসবিএফ থেকে একটা বিশাল বড়সড় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সেটা হচ্ছে তাদের 5টা আপকামিং বিগ বাজেট ফিল্মসে তারা রিলিজ ডেট অ্যানাউন্স করেছে, যার মধ্যে কিছু কিছু ফিল্মসের পোস্টপন্ড হয়ে হয়ে আবার নতুন রিলিজ ডেট এসছে এবং কয়েকটা নতুন ফিল্মে তারা আজকে নতুন রিলিজ ডেট অ্যানাউন্স করেছে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখোশ। তো এবার এসবিএফ কিছুদিন আগে তারা অ্যানাউন্স করেছিল যে অনির্বাণ ভট্টাচার্য আর অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে বিশা দাশগুপ্ত একটা নতুন ফিল্ম বানাচ্ছে, যেটার নাম ছিল সাইকো। তো সেই ফিল্মটার আজকে দেখলাম নামটা চেঞ্জ করে তারা মুখোশ রেখেছে এবং একটা ফার্স্ট লুকটায় ছোট গ্লিমস আমরা দেখতে পেলাম, একটা পোস্টার। যে পোস্টারটা দেখে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং লাগছে। সেখানে অনির্বাণ ভট্টাচার্য আছে, অনির্বাণ চক্রবর্তী আছে এবং আরও 2-3 জন কাস্ট আছে এবং তার সাথে মুখোশের ওখানে একটা ওই শিং টাইপের দেওয়া হয়েছে, দু সাইডে দুটো শিং দেওয়া হয়েছে। তো বেশ ইন্টারেস্টিং আমার লেগেছে। আর এই ফিল্মটা কিন্তু 13th of August রিলিজ হবে, যেই টাইমে গোলন্দাজের আসার কথা ছিল। তো সেই ডেটে এখন মুখোশ আসছে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো, যে ফিল্মটা সবচেয়ে বহু প্রতীক্ষিত ছবি এখন অবধি, সেটা হচ্ছে গোলন্দাজ। তো গোলন্দাজের আসার কথা ছিল 13th of August, বাট এই ফিল্মটা এখন ডাইরেক্ট পুজোতে শিফট হয়ে গেছে। এই ফিল্মটা পুজোতে রিলিজ হবে, 10th of October রিলিজ হচ্ছে। তখন আমার মনে হয় পঞ্চমী বা ষষ্ঠী এরকম দিন পড়ছে। আইডিয়াল দিন বলা যেতে পারে, কারণ পুজোর টাইমে কিন্তু যদি এই ফিল্মটা রিলিজ হয় সেটা কিন্তু বিশাল একটা সফলতা পাবে এবং এসবিএফ পুজোর টাইমে যে ফিল্মগুলো বার করে সেগুলো কিন্তু এখন অবধি বেশ ভালো ট্র্যাক রেকর্ড আছে। প্রত্যেকটা ফিল্ম কিন্তু হিট বা ব্লকবাস্টার হয়। আর পুজোর সময় যদি গোলন্দাজ রিলিজ হয় তাহলে তো অডিয়েন্সরা এই ফিল্মটা সবার আগেই দেখবে, সেটা 50% অকুপেন্সি হোক বা 100% অকুপেন্সিতেই হোক। হল যদি তখন খুলে যায়, মোটামুটি নর্মালসি যদি চলে আসে, তাহলে কিন্তু দর্শক সবার আগে গিয়েই এই ফিল্মটা দেখবে এবং ওই 5-6 দিনের যে উইন্ডোটা পাবে সেটা আমার মনে হয় যথেষ্ট এই গোলন্দাজের মতন একটা বিগ স্কেলের ফিল্মটার জন্যে। তো এবার দেখা যাক, আশা করছি এই ডেটটা আর হয়তো পোস্টপন হবে না। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 51বর্তী, যেটা কিছুদিন আগে পোস্টার রিলিজ করেছিল মৈনাক ভূমিকার নতুন ফিল্ম আসছে। তো এই 51বর্তীরও কিন্তু রিলিজ ডেট এসে গেছে। এই ফিল্মটা হচ্ছে দিওয়ালির টাইমে রিলিজ হবে, 3rd of November রিলিজ হচ্ছে। কালী পুজোর উইন্ডোতে কিন্তু এই ফিল্মটা রিলিজ করা হচ্ছে এবং আমার মনে হয় কালী পুজোতে যেহেতু সবাই ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করে, তখন ভাইফোঁটাও থাকে, তো একটা ফ্যামিলি ফিল হয়। তো সেই জন্য মনে হয় এই ফিল্মটা তখনই আইডিয়াল টাইম রিলিজ করার জন্য, কারণ এটাও একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা। তো সেই টাইমে এই ফিল্মটা রিলিজ করার একটা আইডিয়াল সময় বলা যেতে পারে। তো দেখা যাক এবার এই ফিল্মটার আরও কী কী আপডেট আসে তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট যে বড় একটা আপডেট নিয়ে কথা বলবো, যেটা আমি কিছুটা প্রেডিক্ট করেছিলাম যে এই সময় আসতে পারে, সেটা হচ্ছে কাকাবাবু প্রত্যাবর্তন। তো কাকাবাবু প্রত্যাবর্তন প্রত্যেকবারই পোস্টপন হচ্ছিল গোলন্দাজের সাথে। ফার্স্ট কিন্তু ক্রিসমাসে আসার কথা ছিল, তারপর করোনার জন্য পোস্টপন হতে থাকলো। তো এখন যে অফিসিয়াল ডেটটা এসছে সেটা হচ্ছে 24th of December। তো ক্রিসমাস উইন্ডোটায় যদি কাকাবাবু প্রত্যাবর্তন হলে আসে, তাহলে আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য একটা খুব ভালো ফিল্ম হবে। তো বাঙালিরা একটু পছন্দ করে শীতের সময় একটু অ্যাডভেঞ্চার ফিল্ম দেখবে, একটু ডিটেকটিভ জনারের ফিল্ম দেখবে। তো কাকাবাবু কিন্তু অ্যাডভেঞ্চার জনারের ফিল্ম। তো দেখা যাক এবার আপকামিং আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নেক্সট আরেকটা ফিল্ম যেটা নিয়ে কথা বলবো, যেটা সৃজিত মুখার্জি কিছুদিন আগে অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে X=2 প্রেম। এই ফিল্মটারও আজকে রিলিজ ডেট এসবিএফ বলে দিয়েছে। তো এই ফিল্মটা রিলিজ হবে 4th of February। ফিল্মটার যে পোস্টারটা এসেছিল সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে একটা লাভ স্টোরি টাইপের হয়তো ফিল্ম আমরা দেখতে চলেছি। প্লাস সৃজিত মুখার্জির জনার তিনি তো অসাধারণ সিনেমা বানান, বাট 4th of February কেন আমি বুঝতে পারলাম না, কারণ তার এক সপ্তাহ পরেই মোটামুটি ভ্যালেন্টাইন্স উইকটা পড়ে। তো ওই উইকে না ছেড়ে তার এক সপ্তাহ আগে ছাড়ছে, হয়তো 2 সপ্তাহের উইন্ডো পাবে, সেজন্য আরও লং রান করবে ফিল্মটা, সেটা কথা মাথায় রেখেই হয়তো এই প্ল্যানিংটা করা হয়েছে। সব কিছু ঠিক আছে, সব কিছু বড় বড় 5টা বিগ বাজেটের ফিল্মের রিলিজ ডেট অ্যানাউন্স করে দিয়েছে, দ্যাটস কমপ্লিটলি ওকে। বাট এবার আশা করা যাক একটা ফিঙ্গার ক্রস ব্যাপার যে করোনার এবার হয়তো সব কিছু নর্মাল হবে আস্তে আস্তে। হল হয়তো পরে আস্তে আস্তে ঠিকই খুলবে এবং দর্শকরা হয়তো হলে গিয়ে তারপর সিনেমা উপভোগ করতে পারবে। কারণ আরও যদি এই ফিল্মগুলো পোস্টপন হতে থাকে তাহলে সেই এক্সাইটমেন্টটা লিটারেলি কিন্তু আস্তে আস্তে যত পেছচ্ছে কমে যাচ্ছে। তো আজকে এই বড় সারপ্রাইজটা দিয়ে কিন্তু এসবিএফ রীতিমতো চমকে দিয়েছে এবং দর্শকদের জন্য একটা অগ্রিম উৎসাহ কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। তো এবার দেখা যাক আরও কী কী আপডেট আসে ফিল্মগুলো রিলেটেড, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও কোন ফিল্মটা দেখার জন্য বেশি এক্সাইটেড আছো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।